সিরিজ জয়ের পরও এমন মলিন চেহারায় সবশেষ কোন দলকে দেখা গেছে? ৫ ম্যাচ টি-20 সিরিজ ২ ম্যাচ হাতে রেখে নিশ্চিত হলেও পারফরম্যান্সে তৃপ্ত হওয়ার সুযোগ কই? বিশ্বকাপে কোয়ালিফাই করতে না পারা জিম্বাবুয়ের বিপক্ষে হেসে খেলে জিতবে বাংলাদেশ, ভালোভাবে সারবে বিশ্ব আসরের প্রস্তুতি, এমন আশাই ছিল সবার। কিন্তু ৩টা ম্যাচ যারা ভালোভাবে দেখেছেন তারা জানেন আধুনিক টি-20 ক্রিকেটের বিচারে কতটা নিরুত্তাপ ছিল মাঠের খেলা। মডার্ন টি-20 ম্যাচে অন্যরা যখন ২০০ করে হরহামেশা ৩০০ রানও যখন নাগালেই, তখন জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠে আগে ব্যাটিংয়ে নেমে কোণঠাসা বাংলাদেশ। ব্লেসিং মুজারাবানির পেস সামলাতেই হিমশিম খেল দল। ব্যাট হাতে ধুঁকতে থাকা লিটন দাসের আউটের ধরন এদিন আরও দৃষ্টিকটু। সংক্ষিপ্ত ফরম্যাটে অফ ফর্মে থাকা অধিনায়ক নাজমুল হোসেন শান্তর ব্যাটও হাসেনি। নড়বড়ে তানজিদ তামিমও এদিন ব্যর্থ। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে ৫০,০০০, প্রিয় এজেন্টও ২টা। ৬০ রানে ৩ উইকেট হারানো দলকে টেনে নিলেন ইনফর্ম তাওহিদ হৃদয় ও জাকের আলী অনিক। ক্যারিয়ারের প্রথম 50 করে হৃদয় খেলেন ৩৮ বলে ৫৭ রানের ইনিংস। তার সমান ৩ বাউন্ডারি ও ২ ছক্কায় জাকের করেন ৪৪। শেষ দিকে মাহমুদুল্লাহ রিয়াদ আর রিশাদ হোসেনের ৩ বাউন্ডারিতে সংগ্রহ দাঁড়ায় ৫ উইকেটে ১৬৫ রান। সাম্প্রতিক সময়ে টাইগারদের আশার নাম বোলিং। সিরিজ জুড়ে কিছুই করতে না পারা জিম্বাবুয়ের টপ অর্ডারকে এদিনও গুড়িয়ে দেন স্বাগতিক বোলাররা। সাইফুদ্দিন, তাসকিন, রিশাদ, তানজিম সাকিবদের তোপে ১০০ রানের নিচেই ৮ উইকেট হারায় সিকান্দার রাজার দল। তবে আবারও বুক চিতিয়ে লড়ে সফররতদের লোয়ার অর্ডার। এদিন জয়ের সম্ভাবনাও তৈরি করে তারা। নবম উইকেটে ৫৪ রানের জুটি গড়ে ভয়ে ধরান ফারাজ আকরাম ও ওয়েলিংটন মাসাকাজ্জা। তবে খরুচে হলেও গলার কাটা দূর করেন সাইফুদ্দিন, মাসাকাজ্জাকে আউট করে ফেরান স্বস্তি। পরে ফারাজ ও মুজারাবানি চেষ্টা করলেও লক্ষ্যে পৌঁছাতে পারেননি। ৯ রানের জয়ে সিরিজ নিশ্চিত করে মাঠ ছাড়ে হাথুরু সিংহের দল। মাকসুম আলম খান, সময় সংবাদ।